বন্ধু আবির, তোর কথাগুলো আজকে হৃদয় ছুঁয়ে গেল। তোর কথাগুলো আজকে অনেক ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও শুনবেন। রামিসার তো কোনো দোষ ছিল না, রামিসার তো কোনো শত্রু থাকারও কথা ছিল না। সে শত্রুতা বোঝে না, সে ভালোবাসা বোঝে, বন্ধু বোঝে। তার কোনো অপরাধ নাই। তার পাশের মানুষের বাসার প্রতিবেশী, কোনোভাবেই তার সাথে শত্রুতা থাকার কথা না। আজকে সেটা ভবিষ্যতে আমাদের জেনারেশনের সাথে হতে পারে, এটা আমার বোনের সাথে হতে পারে। যার সাথে ঘটছে সে বুঝবে এটার বেদনাটা কি। একটা স্বাভাবিক মৃত্যু এতটা আঘাত করতে পারতো না। আজকে রামিসার বাবার যে আহাজারি, এই আহাজারি দেখার পর একটা মানুষ স্থিত থাকার কথা না। উনি কত দিন পরে মানসিকভাবে শান্তি পাবে এটার নিশ্চয়তা আলটিমেটলি নাই। উনি যতদিন বেঁচে থাকে তার একজন মেয়ে, আপনি চিন্তা করতে পারেন রামিসা তাকে ধর্ষণ, তার তো তার সাথে ধর্ষিত তো তাকে করলোই, করার পরে তার জবাই করে ফেলছে, তার শরীর থেকে লাশ আলাদা করে ফেলছে, করে সেটা আপনি যে ওয়াশরুমে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, একটু চিন্তা করেন তো, তাকে যখন তার গলায় যখন এভাবে ছুরি দিয়ে তার শরীরটা যখন আলাদা করে ফেললো, তার পরিস্থিতিটা কোথায় ছিল? আজকে তার কি অপরাধ ছিল? তার তো কোনো অপরাধ ছিল, তার তো শত্রু থাকার কথা ছিল না। এই বাবা কিভাবে এটা বলবে, কোন থ্রোতে বলবে? সুতরাং এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, এটা নিয়ে এমন বিচার চাই যেটার পরে কোনোদিন আর কেউ এই ধরনের দুঃসাহস যেন করতে না পারে। বিগত সময়ে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, আমি চাই এই সরকার যেন সেই ব্যর্থতার পরিচয় না দেয়। তারা যেন যথাযথভাবে দ্রুত বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে অন্তত আমাদেরকে মানসিকভাবে শান্তি দেয়। প্রশাসন কিন্তু নারায়ণগঞ্জের এক বিকাশের দোকান থেকে সাথে কিন্তু গ্রেফতার করেছে, তার ওয়াইফকে গ্রেফতার করেছে, এবং আজকে আইনমন্ত্রী নির্দেশ প্রদান করেছে 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য, দ্রুততার সাথে যেন দৃষ্টান্ত স্থাপন করবে বিচারের মধ্যে। আইনমন্ত্রী এটাও বলেছে যে আপনার রামিসার বাবা যে আশঙ্কা করেছে, আশঙ্কাকে ভুল প্রমাণিত তিনি করবেন। এখন আপনি যে 7 দিনের কথা বলছেন, লেট হয়ে যাচ্ছে। আজকে মানে একটা প্রপার প্রক্রিয়া মেনটেন না করে যদি আপনি দ্রুততার সাথে প্রপার প্রক্রিয়া মেনটেন না করেন, তাহলে দেখবেন আপনাদের মতো না, যারা বিচার চাচ্ছে, একটা মানুষ এই অংশটা নিয়ে কি রাজনীতি করতে চাচ্ছে, বিচার চাচ্ছে না, রাজনীতিটা করতে চাচ্ছে, তারাই আবার দেখবেন মানবাধিকার হরণ নিয়ে তারাই আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে ধর্ণা দিবে। সুতরাং সরকারের সদিচ্ছার কোনো কমতি এখনো পর্যন্ত, সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত আমি দেখছি না। দেখেন, এই ঘটনাগুলো নিয়ে রাজনীতি করার চাইতে সরকার দল আছে, বিরোধী দল আছে, প্রত্যেকের সদিচ্ছার উপর অনেক কিছু